দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ এই তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হলো। বিধাননগর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট বড়ুয়া, তাকে গ্রেফতার করা হয়েছে। তোলাবাজি হুমকি সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে এই সম্রাট বড়ুয়াকে। এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে, কি কি অভিযোগ রয়েছে এই সম্রাট বড়ুয়ার বিরুদ্ধে, সম্পর্কে আরো বিস্তারিত জানবো। সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, গতকালকে সন্ধ্যা 6টা নাগাদ এলাকা থেকেই কিন্তু প্রথমে আটক করা হয়েছিল এই বিধাননগর পুর নিগমের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তোমার রাখাল ওরফে সম্রাট বড়ুয়াকে, এবং তার পরবর্তীকালে তাকে থানায় নিয়ে আসা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে রাতে তাকে গ্রেফতার করা হয়। কিছুক্ষণ আগেই তাকে মেডিকেল করা হয়েছিল। বাগুইআটি থানাতে আমরা এই মুহূর্তে রয়েছি, সরাসরি ছবি তোমাকে অভিজিৎ দত্ত দেখাবে যে আর কিছুক্ষণের মধ্যেই এখানে কিন্তু যে অভিযুক্ত তাকে নিয়ে যাওয়া হবে আদালতের উদ্দেশ্যে, এবং সেখানে পুলিশের তরফে কিন্তু নিজেদের হেফাজতে চেয়েই আবেদন জানানো হবে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরেই বিভিন্ন রকম অভিযোগ আসছিল, এবং শেষ কয়েকদিনে বা শেষ এক সপ্তাহের মধ্যে 2 থেকে 3টি অভিযোগ এই রাখালের বিরুদ্ধে কিন্তু এসেছিল। মূলত তার বিরুদ্ধে যেটা অভিযোগ ছিল যে হুমকি, তোলাবাজি, এক্সটর্শন, একেবারে এরকম একাধিক অভিযোগ আসার পরিপ্রেক্ষিতেই তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। আমরা জানি যে শেষ এক সপ্তাহে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে বিধাননগর পুর নিগমের 3 জন কাউন্সিলর কিন্তু গ্রেফতার হয়েছেন। প্রথমত হচ্ছে এই বিধাননগর পুর নিগমের 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন পোদ্দার, যিনি সুজিত বসুর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, এবং এরপরে গ্রেফতার করা হয়েছিল তোমার এই যাকে গ্রেফতার করা হলো সম্রাট বড়ুয়া, একে গ্রেফতার করা হয়েছে, এবং সমরেশ চক্রবর্তী 7 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, তাকেও কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে একজন প্রমোটারকে মারধরের অভিযোগে। ফলত একের পর এই যে এক গ্রেফতার, এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কাউন্সিলরদের বিরুদ্ধে অভিযোগ একই, যে টাকা তোলাবাজি এবং টাকা তোলাবাজি না দিতে পারার জন্য কিন্তু তাকে মারধর, এরকম একাধিক অভিযোগকে কেন্দ্র করে কিন্তু কাউন্সিলররা গ্রেফতার হচ্ছেন। এবং আর কিছুক্ষণের মধ্যে রাখালকে বাগুইআটি থানা থেকে বের করে তাকে বারাসাত আদালতে নিয়ে যাওয়া হবে, এবং সেখানেই তাকে নিজেদের হেফাজতে চেয়ে কিন্তু আবেদন জানানো হবে। এবং কী পরিপ্রেক্ষিতে এই তোলাবাজির অভিযোগ তার বিরুদ্ধে এলো, কারা কারা এই গোটা চক্রের সাথে যুক্ত রয়েছে, আর কোন কোন প্রভাবশালীরা এই গোটা সিন্ডিকেটের নেপথ্যে রয়েছেন, গোটা বিষয়টি জানার চেষ্টা করছেন কিন্তু বাগুইআটি থানার পুলিশ। ধন্যবাদ সুকান্ত তোমাকে।